আমি যাই আমি যাই আমি যাই মনসায় আমি আকাশে বাতাসে থাকি আমি শয়নে স্বপনে আছি আমি আর আকাশে বাতাসে আছি আমি শয়নে স্বপনে রইলাম আমি আমি যাই আমি যাই আমি যাই আমি তাই তো আজ আমি চন্দ্রপতি সদাগরকে আমি কথা দিয়েছি তাই ওরে চন্দ্রপতি সদাগর এই রামে চাঁদমণি তোরে আমি বলেছিলাম তুমি কাঁদবে আমি হাসব ত্রিভুবনের নামকে আমি স্মরণে করেছি কেউ আমার কার্য সফল করে দিতে চাইনি চারি গুণের চারটি প্রধান নামকে স্মরণ করেছি কেহ বলেছে লক্ষ্যের বাগান ধ্বংস করেছি কেহ বলে আমার মধুকর ডিঙ্গাকে আমি ধ্বংস করেছি বাকি রয়েছে আমার পশ্চিমী কোণের কালীয় নাগিনী সেই কালীয় নাগিনীকে আমি তাই তো আমি কালীয় নাগিনীকে আমি কি করে ডাকে দেব হ্যাঁ আমার মনে পড়েছে আজ রয়েছে আমার হস্তে ধেমনা ধরি সেই ধেমনা ধরিকে আমি স্মরণ করব ধেমনা আশীর্বাদ করি বাছা বলো মা আমায় কিসের জন্য ডেকেছো মা গো উঠে দাও না আজ তোরে কেন স্মরণে করেছি বাছা মা আজ বুক ভরা ব্যথা নিয়ে আজ তোর জননী তোরে ডেকেছে রে বাছা এই বুক ভরা ব্যথা তুমি যন্ত্রণা তুমি সান্ত্বনা করে দিতে পারো না বলো মা বলো তোমায় কেউ যদি কিছু বলেছে না রে বাছা না আমার যে কেউ কিছু বলে না জানিস রে আমার কি হয়েছে কি হয়েছে মা গো শোনবে রে ধামনা হ্যাঁ আমি শুনবো মা বেশ বাছা বেশ আমি তোরে শোনাবো ওহো প্রাণের ধ্যামনা রে ওই আমারই কার্য সফলি কর তুমি প্রাণের
কি বলছো তুমি? আমার কার্য তুমি সফল করে দিতে পারবে না? মাগো, আমি তো ওই কালিয়া নাগিনীর কাছে যাই মা, সে আমায় ভঙ্কর করে ফেলবে মাগো। ও সত্যি তো, সত্যি তো আমি ভুলে গেছি। সেই দেবনাধারী জানো কালীয় নাগিনী হচ্ছে কে? সে হচ্ছে শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আজ একাদশী ব্রতী করে রয়েছে, করিবে তারা সে পারো না। অদূর হয়তো তুমি ডাক দিবে, ছুটে যদি আসে তোমার কাছে, সে শ্রীকৃষ্ণের তুমি গুণগান করবে, তোমায় কিছুতেই তোমায় গ্রাস করতে পারবে না বাছা। তাই হবে মা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন। বেশ বাছা বেশ, আমি প্রাণ খুলে আশীর্বাদ করি তুমি কালীয় নাগিনীকে তুমি আমার কাছে নিয়ে এসো। তাই হবে মা। নাগিন, তাই তো আজ আমি ধমনার হারিকে পাঠিয়েছি, আমি কিছুক্ষণের জন্য সিজুয়াই আমি বিশ্রামই করি না কেন। আছি আমার সেই বিধবা সাজিয়েছে ওই অনিরুদ্ধ উষা আমার স্বামীকে সেই রথের চাকায় দিয়ে প্রাণ থেকে শেষ করেছে। তাই আজই আমার স্বামীর জন্য আমি সেই ব্রত পালন করিব, আজ আমি সেই ব্রত পালন করি। কিন্তু আজ সেই ব্রত পালনের সময় আমি সেই আমার স্বামীর জন্য মঙ্গল কামনা করি না কেন? ওম নমঃ ভগবতে বাসুদেব
গোপিকা কান্ত রাধা গান্ত নমস্তুতে। একি কার যেন আমার কর্ণে শব্দ যেন ভেসে আসে। আজই আমার সেই ব্রত পালনে করার সময় ধ্যানে, আজই আমার সেই ধ্যানকে ভঙ্গ করেছে, তাই আমি তাকে ছেড়ে দেব না। আগে যদি সন্মুখে যাই তাহলে আমি তাকে গ্রাস করে ফেলবো। তাই কাল নাগিনী কে 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 আমায় বারে বারে কাল লাগিনি রাগিনি বলে ডাকে? আজ আমার সে ধ্যানকে ভঙ্গ করেছে। আমি ধামি ভাবি তাহলে তাহলে আমার কাছে কেন ভাবি? আজ আমি তোমায় ছেড়ে দেবো না। আমি তোমায় এই সময় আমি তোমাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমি এবার গ্রাস করব, কিন্তু আমি যে সময় গ্রাস করতে চাই সেই যেই আমার প্রভুর নাম উচ্চারণ করে, তাহলে ওই প্রভুর নাম উচ্চারণ করলেই আমি যে তাকে গ্রাস করতে পারবো না। এইভাবে এই সময় সেই আমার প্রভুর নাম না করি না, তাকে আমি গ্রাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি সেই ধমনাধারীকে পাঠিয়েছি, আমি পর্যন্ত কেন এলো না? নাগিনী মা, কাকে তুমি গ্রাস করতে চলেছ? মা ওই ভাবেছে আমায় সেই আজই আমার ধ্যানকে ভঙ্গ করেছে মা, তাই আমি ওই ধামেকে আমি ছাড়বো না, আমি তাকে গ্রাস করব। নাগিনী মা ধেমনাধারীকে গ্রাস করার আগে সর্বপ্রথমে তুমি আমায় গ্রাস করো। মা হ্যাঁ, এ কি বলছো মা? আমি যে তাকে পাঠিয়েছি তোমার কাছে। তুমি পাঠিয়েছো আমার কাছে, কিন্তু কেন মা? কেন তুমি সেই অসময়ে এসে ধামেকে পাঠিয়েছো মা? ওরে ধেমনাধারী, মা গো যাও বাছা যাও, পুত্র সন্তানকে নিয়ে তুমি নিজের বাসায় তাই হবে সুখে মা। শান্তিতে করে খাও। আমি আপনার কথা অক্ষর অক্ষরে পালন বেশ, করব। যাও বাছা। মা নাগিনী বলতে পারো মা, কেন তুমি সেই ধামেকে আমার কাছে পাঠিয়েছিলে মা? তাই তো আমি এক এক করে আমার ত্রিভুবনের ডাককে আমি বলেছিলাম, কেউ আমার এই কার্য করে দিতে রাজি নয়। যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে অঙ্গীকার না করেছি ততক্ষণ পর্যন্ত আমি তাকে বলবো না। ওরে নাগিনী, মা বলবো রে নাগিনী, বলবো আমার বুক ভরা ব্যথা আছে, আমি আমার দুঃখের কথা আমি তোমায় বলবো। দুঃখেরই কথা বলো মা, কি এমন তোমার দুঃখ রয়েছে মা? তার আগে আমার সঙ্গে তোমায় অঙ্গীকার করতে হবে। মা হে বাছা, হ্যাঁ মা গো, কোনোদিনই ওই মাতা পুত্রের সঙ্গে কোনোদিন ওই সত্য হয় না মা। আচ্ছা কেন তুমি অঙ্গীকার করতে চাইছো মা? আমি জানতাম রে নাগিনী, তুমি এই কথা আমায় বলবে। মা পুত্রে কোনোদিন অঙ্গীকার হয় না। না আচ্ছা, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে চাইছি, তুমি অঙ্গীকার করো আমার সঙ্গে। মা আমি নিশ্চয়ই চাই অঙ্গীকারই করিব মা।
মা যখন সন্তানের সঙ্গে সেই অঙ্গীকার করতে চাইছে, তাহলে সন্তান কেন মার সঙ্গে অঙ্গীকার করবে না মা? এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘিলে নরকে হবে বাস। নরকে হবে ভাস। বেশ মা, এবারে আমি নিশ্চয়ই আমি বিশ্বাস করিব মা। তোমার দুঃখের কথা তুমি আমায় প্রকাশ করো মা। বেশ, আমি তোমায় বলে যাই, তুমি করণ পাঠ করে শ্রবণ করো। বেশি বলো মা। ওহো কালো নাগিনী রে, মা আরে মুছে দেহ আমারি নয়নেরই জল। আলো নাগিনী আরে শোনো শোনো ওরে বাছা, শোনো মরি বচন কালো। বলো মা, বলো বলো, নিশ্চয়ই আমি শ্রবণ করিব মা। আরে সাঁওতালি ভূতরে বাছা আছে বাঁশরি ঘর। পুত্র লক্ষিন্দরী ওরে বাছা করহ দংশন। আদি সাঁওতালি ভূতরে বাছা আছে লক্ষিন্দর। আরে দহংসিয়া দেহ বাছা লক্ষিন্দর। এ কি বলছো মা? ও কালো নাগিনী রে, মুছে দেহ মন চোখের জল রে। ডাকেনি। মা গো, আজ আমি কেমনই আমি সেই সবই আমি সেই লক্ষিন্দরে। মা, এই কথা তুমি ফিরিয়ে নাও মা গো। আমি তো পারবো না সেই বাসর ঘরে প্রবেশ করে তাকে দংশন করতে মা। এ কি বলছো বাছা তুমি? হ্যাঁ মা। ও হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রে বাছা, আমি বুঝতে পেরেছি। নিজ গর্ভ থেকে তোর জন্ম দেয়নি বলে এই মা হতভাগী মায়ের কথা তুই ভুলে গেছিস। না, 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই। তোর হতভাগিনী জননী ছাড় ঘরে যা। মা কেন বাছা, কেন কেন তুমি দংশন করে দিতে পারবে না? বেশ মা, আমি নিশ্চয়ই আমি তোমার কথা মতোই আমি কাজই করিব মা। শুধু তাই নয়, বলো মা। ঈশান কোণে রয়েছে সুতার সঞ্চার পথ। মা সুতার সঞ্চার পথে রয়েছে তাম্র পাত্র দিয়ে বন্ধ করা, সেখানে রয়েছে মোম দেওয়া। তাতেও যদি তুমি চিনতে না পারো, আমার মস্তকের সিঁদুর দেওয়া থাকিবে তাতে। মা তোমার মুখের বিষের তাপ দিয়ে গলিয়ে তুমি প্রবেশ করবে। মা গো, হ্যাঁ, আমি আমি কি করে আমি ওই বাসনি ঘরে আমি প্রবেশ করিব মা? কেন? আবার যে দেহ খাটি মোটা, আর সেই ঈশান কোণে সুতানের সঞ্চার পথ রয়েছে মা। সত্যি তো? ওই সুতানের সঞ্চার পথ দিয়ে আমি এই মোটা দেহ নিয়ে আমি কি করে আমি প্রবেশ করিব মা? সত্যি কথাই বলেছ নাগিনী, তুমি সত্যি কথাই বলেছ। বিশাল পাহাড়ের মতো দেহ নিয়ে সুতার সঞ্চার পথ দিয়ে কি করে প্রবেশ করবে? হ্যাঁ মা। বেশ, আমি তোমায় সুতার নেই করে দেব। মা কিছুক্ষণ তুমি অপেক্ষা করো। একে আজই আমার সে মার এই কথা মতোই আমাকে কাজ করতে হবে, নচেছে আমি আমার মারে
নয়নে বাড়ি আমি মুছে দিতে পারবো না। ওই কাজ করতে গেলেই আমি নিশ্চয়ই আমার মা সেই নয়নে বাড়ি আমি মুছে দেব। ওরে নাগিনী, মা, এবারে তুমি বিশ্রাম করো, আমি তোমায় সুতার নেই করে দেবো। বেশ। নমস্কার। আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার বিশেষ অনুরোধ। আপনারা মনে মনে ভেবেছেন দংশন পালা দেখতে হয় না, কিন্তু মাগো, আমরা আগামীকাল কি আমরা দংশন করে দিচ্ছি শাস্ত্র মতে। আমরা অভিনয় করে দেখাচ্ছি। আপনারা দয়া করে কেউ কোথাও যাবেন না, আপনারা বসুন, আমরা দংশন পালা খেলবো, আপনারা দেখুন। ওরে নাগিনী, বলো মা। এবারে তোমায় আমি মঞ্জন করে দেব। বেশ মা। ওহ নাগিনী মঞ্জন করি, কালো নাগিনীর দেহ আমি মঞ্জন করি। মা, ওহ নাগিনী মঞ্জন করি, কালো নাগিনীর দেহ আমি মঞ্জন করি। মঞ্জন করিলাম, দিয়া মঞ্জন করিলাম আমি। ধানের জন্যি সদিয়া মঞ্জন করিলাম, ব্রহ্মমন্ত্র পড়ি আমি করিলাম মঞ্জন মাগো। আরে প্রথমে বন্দিলাম আমি পিতা মহাদেব, আরে একে একে ৩৩ কোটি দেবগণ লয় শরণ। ওই আমি মঞ্জন কোটি, কালো নাগিনীর দেহ মঞ্জন একে আজ আমি নাগিনী কি মঞ্জন করলাম। আজ আমার এই বাছা নাগিনী আজ অচেতন কেন হয়েছে? আজ কেন? না না, হাই রে, হাই আমার ভাগ্য, কি করলাম আমি? পিতা, ওগো পিতা, আজ নাগিনীকে মঞ্জন করতে গিয়ে আজ আমার নাগিনী অচেতন হয়েছে। কি পিতা, সত্যি কথাই বলেছ পিতা। আজ আমি তোমার নামে স্মরণ করে ব্রহ্মমন্ত্র জপ করি আমি সেই কাল নাগিনীর দেহকে অচেতন হইতে ফিরিয়ে নিয়ে আসবো। আর এই নামতে দেখো দেবী কি রূপ হইল, আরে অচেতন দেহ এবার ফিরাইয়া পাইল হে। একই মা, আজ আমার এই মোটা দেহ কি একই আজ করিলে মা? হ্যাঁ রে বাচ্চা, তোমায় যে আমি সুতার নেই করে দিয়েছি। এ কি করিলে মা জানানি আমারে আমারে কেমনে চাইব মাগো
শোন মোর বচনে নাগিনী শোন মোর বচন পুষ্পরত আছে বাছা আছে মোর কাছে বাছা আছে যে কাছে আশীর্বাদ কারো মাতা যাব তো মার সঙ্গে তোমার করিব মাগো আমি না চিনি গো মাতা আমি না আমি যাবো মাগো আমি যাবো পুষ্পরাথে ইয়াগ মাতা নিয়ে চলো মারে ওই না বাসো রেতে মাতা করিব পারবে সব মাতা করিব পারবে নাগিনী মা বেশ আর কালে বিলম্ব না করে কোথায় রে আমার হংসরা এসো তুমি